ছিল বিআরটি প্রজেক্ট 2012 সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 4 বছর মেয়াদি সেই প্রজেক্টে এখন আমাদের 12 বছরের শেষ হয়নি। আমাদের এই প্রজেক্টে শুরুতে 2000 কোটি টাকার বাজেট করা হয়েছিল, সেখানে 4000 কোটি টাকা খরচ করেও সেই বাজেটের থাকার পর আমরা মাত্র 78% আমাদের এই বিআরটি প্রজেক্টটা মাত্র শেষ করতে পেরেছি। এই যে আমাদের লম্বা সময়ের দুর্ভোগের কারণে লক্ষ লক্ষ মানুষ আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রায় 40,000-এর উপর প্রতিদিন যান চলাচল করে আমাদের এই অঞ্চলটাতে। লাখো মানুষ 23টা জেলাতে এই রোড দিয়ে, ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে তারা চলাচল করে। এই মানুষের দুর্ভোগগুলো দেখার, চিন্তা করার, বোঝার মতো মানসিকতা রাজনীতিবিদদের এখন পর্যন্ত আমাদের হয়নি। এই মানুষগুলোর সমস্যার সমাধানের জন্য কোনো সরকার এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি। আজকে মানববন্ধনের মাধ্যমে 9টি দাবি আমরা পেশ করছি। এই 9টি দাবি আমরা পরবর্তীতে আমাদের যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন ফাউজুল কবির খান, তার সাথে আমরা দেখা করে একটি স্মারকলিপি প্রদান করব এবং আমরা আগামী 4 মাস এই ইন্টারিম সরকার থাকা অবস্থাতেই, কারণ নতুন সরকার আসলে আরও 6 মাস 1 বছর লেগে যাবে, আমরা ইন্টারিম সরকার থাকা অবস্থাতেই আমরা চেষ্টা করব এই আমাদের যে বিআরটি প্রকল্পের কারণে যে দুর্ভোগ আমরা পাচ্ছি সেটাকে সমাধান করার। আমাদের দাবি নাম্বার 1, ওভারব্রিজ চালু করে নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা করা। আপনারা দেখেছেন এখানে অলরেডি কয়েকটা ওভারব্রিজ তৈরি আছে, কিন্তু সেটি সম্পূর্ণ না করার কারণে কেউ যাতায়াত করতে পারছে না। এখানে আপনি দেখবেন যে বৃদ্ধ, শিশু, মহিলারা খুব কষ্টে আমাদের সামনে খুব কষ্ট করে রাস্তা পার হচ্ছেন। 2 দিকে 2টা লেন, মাঝখানে আবার 2টা লেন থাকার কারণে। এটা আমাদের 1 নম্বর দাবি। ওভারব্রিজটা চালু করে নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে বৃদ্ধ, প্রতিবন্ধী শিশুদের জন্য এই এসকেলেটর এবং লিফট চালু করতে হবে। 3 নম্বর, স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন করে এবং রাস্তা পারাপারের সহায়তার জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। 4 নম্বর, টঙ্গী ব্রিজটা সংস্কার করে সাধারণ যান চলাচলের জন্য চালু করতে হবে। 5 নম্বর, গাজীপুরে আমাদের এই অঞ্চলে ছিনতাই একটি বড় সমস্যা। আপনারা প্রায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হয়েছেন গত 1-1.5 বছরে। আমরা যেটা বলতে চাই, ফ্লাইওভারের উপর এবং নিচে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং পুলিশের নিয়োগের মাধ্যমে ছিনতাই রোধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে ফ্লাইওভারে ভারী ট্রাক ওঠা বন্ধ করতে হবে এবং রাত 12টার পর ট্রাক চলাচল সীমিত বা বন্ধ রাখতে হবে। 7 নম্বর, বাসের জন্য নির্দিষ্ট স্টপ প্রয়োজন এবং নির্দিষ্ট ওয়েটিং লাইনের মাধ্যমে যেন বাস রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক জ্যাম সৃষ্টি না করতে পারে। 8 নম্বর, আমাদের যে অরক্ষিত ম্যানহোলগুলো রয়েছে সেই ঢাকনা স্থাপন করে নাগরিকদের জন্য ফুটপাত ও নিরাপদ রাস্তার ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ, আমরা চাই জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমাদের অনেক দিনের দাবি। সরকার যায়, সরকার আসে, বিভিন্ন স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দরা আসে, নির্বাচিত হয়, মানুষের জন্য কাজ করে না। আমরা চাই আগামীর সরকার যারাই আসবেন, আগামীর যারাই প্রতিনিধি হিসাবে আমরা এখানকে সদস্য সংসদে পাঠাবো, তারা আমাদের কথা বলবে, গাজীপুরবাসীর কথা বলবে, মানুষের কথা বলবে।